তবে পুলিশ প্রশাসনের দাবি এটার রুটিন বদল। জানা যাচ্ছে একই আদেশে ফেনীর যেখানে সোনাগাজী থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার পরিদর্শক হিসাবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক যেখানে ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক হিসাবে বদলি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নোয়াখালীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আওয়ামী লীগ কিভাবে এত শক্তি পেল? তাহলে কি দেশের অন্দরেই তাদের কাউকে কেউ সাহায্য করছে? এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ শোনা যাচ্ছে আওয়ামী লীগকে ঠেকাতে নাকি বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি এককাট্টা হয়েছে। প্রত্যেককে আহ্বান জানানো হয়েছে যে যাতে প্রত্যেকে মিলে আওয়ামী লীগকে ঠেকাতে পারে। কিন্তু তাতে তো বিএনপি সরকারের লাভ বেশি, কারণ যদি আওয়ামী লীগকে ঠেকাতে বিরোধী শাসক এক হয়ে যায় তাহলে তো সরকারের বিরোধিতা করবে না বিরোধী দলগুলি, এতে সরকার যা খুশি তাই করবে। এটা তো সুবিধাই হলো বিএনপি। আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে, আর সেটি হলো একটি নিষিদ্ধ ঘোষিত দল এত শক্তি পাচ্ছে কোথা থেকে? তাদের অঙ্গ সংগঠনের এত জোর কোথা থেকে এলো? হয় ধরে নিতে হবে আওয়ামী লীগের সংগঠন এখনো মজবুত রয়েছে বাংলাদেশে, যেটা টের পায়নি সরকার বা প্রশাসন, আর না হলে কেউ সাহায্য করছে তাদের। হতে পারে বিরোধী দলগুলি, হতে পারে বিএনপি, এখন সবই সম্ভাবনার খেলা। কিন্তু এটুকু স্পষ্ট, একটি দলের নেত্রী দেশের বাইরে, দেশে কোনো নেতৃত্ব নেই, এমনকি দলটি নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো চিহ্নই যেখানে দেখতে পেলে ধরপাকড় শুরু করছে পুলিশ। এদিকে কিছুদিন আগে দেখা গেল মোশাররফ হোসেনের জানাজায় জয় বাংলা স্লোগান দেখা গিয়েছিল, এমনকি তোফাইল আহমেদের জানাজায় দেখা গেল আওয়ামী লীগের একটি জমায়েত, আর সেখানে থেকেও উঠলো জয় বাংলা স্লোগান, শেখ হাসিনা আসবে স্লোগান। আর এতেই অনেকে বলছেন আওয়ামী লীগকে কখনোই আটকানো যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। বাংলাদেশে মাঠে ময়দানে নেমে পড়েছে আওয়ামী লীগ। যেভাবে তারা কর্মসূচি মিছিল করছে তাতে অনেকটাই ব্যাকফুটে বিএনপি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বার্তার পরেই আরো জোরদার ভাবে চলছে এই কর্মসূচি। আগে যেখানে আওয়ামী লীগের কর্মীদের মিছিলে পুলিশি ধরপাকড় চলতো, এখন সেই মিছিলেই পুলিশের তৎপরতা চোখে পড়ছে না। সম্প্রতি নোয়াখালীর একটি বড় জমায়েতে আওয়ামী লীগ কর্মীদের সামনে থেকে কার্যত চলে যায় পুলিশ। ফাঁকা ময়দানে মিছিল করেছে আওয়ামী লীগের কর্মীরা। প্রায় 2 বছর হতে চলল নয়াদিল্লির আশ্রয়ে রয়েছেন তিনি। এই সময় এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতৃত্ব হাসিনার বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। শোনা যাচ্ছে ভিতরে ভিতরে তৈরি হচ্ছে আওয়ামী লীগ। দলের মধ্যে থেকে তরুণ মুখদের খুঁজে আনছে আওয়ামী লীগ। সরিয়ে ফেলা হবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতো বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদকে। শোনা যাচ্ছে যে দেশের ভেতরে দলের মুখপাত্র বা এমন নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। এই তালিকায় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রাক্তন মন্ত্রী সাবেক হোসেন চৌধুরীর নামও রয়েছে। এর মধ্যে আবার সোশ্যাল মিডিয়া